হ্যালো, হ্যাঁ সুচিতা দি। হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি বলছেন না, আপনি আমাকে তুই করে বলুন, আমি তো আপনার কাছে পড়তে চাই। আমার কাছে পড়তে চান? হ্যাঁ। কে আপনি আপনি আমাকে কোন সাবজেক্ট পড়াবেন বলুন। এমনি আমার নাম রোহিত ঘোষ। রোহিত ঘোষ? কি পড়তে চান মানে? মানে আপনি যদি বাংলা পড়ান বা আমাকে ফিজিক্যাল সায়েন্স। আরে আমার বাংলা সাবজেক্ট মানে বাংলা আমি পড়াই না কাউকে। তাহলে ফিজিক্যাল সায়েন্স পড়ান। আমি অঙ্কটাই মেন পড়াতে চাই, অঙ্কই আমি পড়াই। এইটাই তো আপনি ঠিক ধরে ফেলেছেন আমাকে দেখেই, যে আমার অঙ্কটাই আদতে কাছে, জানেন তো ভীষণ। তাই নাকি? হ্যাঁ, মানে আমি পাটিগণিতটা মোটামুটি পারি। অ্যালজেব্রায় কি বলুন তো, ফর্ম। আমার নাম্বারটা কে আপনাকে দিয়েছে বলুন তো? শ্রীতমা দিয়েছে না? না না, শ্রীতমা দেয়নি। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে দিয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, মনে হচ্ছে শ্রীতমাই দিয়েছে নাম্বারটা। শ্রীতমাটা কি? শ্রীতমা কে আপনি জানেন? মানে আমি কি করে জানবো? আরে আপনার নামটা বলুন, তারপরে শ্রীতমা কে আমি বলে দিচ্ছি না। আমার নাম রোহিত ঘোষ। রোহিত ঘোষ কোথা থেকে ফোন করছেন? আমার বাড়ি সল্ট লেকে। আমার নাম্বারটা পেলেন কি করে? লালটু বলে একটা ছেলে দিল। লালটুকে তো আমি চিনি না, রোহিত ঘোষকে চিনবো কি করে? আপনি লালটুকে চিনেন না, আমি আবার শ্রীতমাকে চিনি, এটা আপনি বলুন। সেটাই তো মুশকিল, আপনি যখন লালটুকে ও চিনেন। বলেছে যে আপনার কাছে পড়ে পাটিগণিতে 100 পেয়েছে। না না না, আমার কাছে পড়ে কেউ পাটিগণিতে 100 পাইনি। আমি আমার ছেলেকেই পাওয়াতে পারিনি, তো আমি অন্য কাউকে কি করে পাবো? বললো ও আমাকে। না না, বললে ভুল বলেছে। আমি নিজে আমাকে লালটু বললো যে আপনার কাছে আমাকে গোল্ড মেডেল দিয়ে গেছে। শুনুন না, লালটু পল্টু বিল্টু যেই বলুক না কেন, আমি নিজে কোনোদিন 100 পাইনি, আর আমি কাউকে পাওয়াতেও পারিনি। আপনি এমন ত্রিকোণমিতি শিখিয়েছেন, ও নাকি আমি ত্রিকোণমিতি জানি না। শহীদ মিনারের সামনে বাস স্ট্যান্ডে বসে নাকি মনুমেন্টের উচ্চতা মেপে দিয়েছে। ও তাই নাকি? কে মেপেছে এটা? লালটু মেপেছে তো? তাহলে না, লালটুর কাছে শিখে নিন। আমি মানে আমার সব বিদ্যা আমি ওকে দিয়ে দিয়েছি, এবার ও বাকিদের শেখাতে পারবে। আপনার স্বপ্নে নাকি পিথাগোরাস এসেছিল কালকে। তাই পিথাগোরাস এসছে। আপনি নাকি যেরকম লোকে মা কালী পুজো করে জ্যোতিষীরা, আপনি নাকি পিথাগোরাসের পুজো করেন। তাই আমি পিথাগোরাসের পুজো করি? হ্যাঁ, বড় করে নাকি 3 রাত্রি ব্যাপী প্যান্ডেল করে লোকজন খাওয়ান। যাই হোক, জানতাম না। তাহলে এই পিথাগোরাসের যেদিনকে পুজো সেদিনটাও নিশ্চয়ই আপনারাই জানেন। আপনি জানেন, চলে আসবেন। আপনি খিচুড়ি এই তো খিচুড়ি খাওয়াই তো সদল বলে, সবাইকে নিয়ে চলে আসবেন, বুঝেছেন? ঠিক আছে, আমি বলছি আমার ভাই আসলে প্রবলেম নেই তো? ভাই আর ঠাকুমা? হ্যাঁ ভাই ঠাকুমা কেন, দাদুকেও সঙ্গে নিয়ে আসবেন, কোনো আপত্তি নেই। আমার ঠাকুমা ভেজিটেরিয়ান, মানে মাংস খায় না। না ঠিক আছে, পুজোতে তো আমরা বলি দিই না। কেসি নাগের বই বলি দিন নাকি? না বলি চলি নেই, বলি দিই, চাল কুমড়ো বলি দিই, সেটা নিয়ে আমি। না, আপনি আবার ভুল বলছেন। আপনি নাকি কেসি নাগের বই বলি দেন। কেসি নাগের বই? জোড়া কেসি নাগের বই নাকি বলি দেওয়া হয়। ও বলি দিলে পড়বো কি করে? বলি মানে তো ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, ওটা পারে, ওটা দিই না। আপনি নাকি দেন, তারপরে কেসি নাগের বই ভাজা খাওয়ান সবাই। তাই? আচ্ছা ঠিক আছে, যাই খাওয়াই না কেন, চলে আসবেন। আচ্ছা কত? আচ্ছা ম্যাডাম, আপনার ফিসটা কত? আমি না বাজে বকছি ম্যাডাম, আপনার ফিস কত? আমি যে যা দিতে পারে আমি তাই নিই, মানে দক্ষিণা তো যা দেয় তাতেই সন্তুষ্ট হই। মানে আমি দেখুন এমনি খুব আমি এমনি একটু খুব গরিব, মানে আমার বাড়ি। হ্যাঁ খুব গরিব, আমি বুঝতে পারছি। আমি মাসে 2000 টাকার বেশি দিতে পারবো না। না তাতেই চলবে, যা দিতে পারবেন তাতেই চলবে। আমি 4 দিন মাসে ক্লাস দেবেন, আমি 2000 টাকার বেশি আপনাকে দিতে পারবো না। এটাতে যদি ও বাবা, তাতেই হবে, কোনো ব্যাপার নেই। তাহলে আমি কতগুলো অঙ্ক বলবো, আপনি বলে দেবেন একটুখানি? না এখন বলতে পারবো না, এখন বৃষ্টি পড়ছে তো, আমি তেলেবাজি মুড়ি খাচ্ছি তো, এখন বলতে পারবো না। কি মানে বৃষ্টির সময় কি? এই যে এতক্ষণ কথা বলতে না, মুড়িটা নিয়ে গেল, এখন বলতে পারবো না, পরে বলবো। না দিদি, শিখাদি। হ্যাঁ বলুন। শিখাদি বলছি, শোন না, আমি বলছি এই একটা অঙ্ক পাচ্ছি না। না এখন পাচ্ছি না তো, আমি বুঝতে পারছি না। আমি তো এখন বলছি না তেলেবাজি মুড়িটা খাচ্ছি, আমি আবার এটা পাচ্ছি না, এখন খেয়ে নি। না আপনি একটুখানি দেন না। এখন বলতে পারবো না, প্লিজ আমি খেয়ে নি মুড়িটা। আমি বলছি একটা অঙ্ক আমার হারিয়ে গেছে। হারিয়ে যখন গেছে বাঁচা গেছে, যে হারিয়ে যায় তাকে না খুঁজাই ভালো। উত্তর মিলছে না দিদি। উত্তর মিলছে না তো? উত্তরটাই ভুল আছে। একটু দিন না। না ওর কিন্তু উত্তরটা ভুল আছে, ঠিক করেছেন, অঙ্কটা আপনি ঠিক করেছেন, উত্তরটা ভুল আছে। আচ্ছা বলছি, আমার বাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থটা বলছি, আপনি একটুখানি বলে দেবেন কত স্কয়ার? না ওরে বাবারে, আমি বলতেই পারবো না এখন। আর আমার ট্যাঙ্কটা ফুটো হয়ে গেছে, বুঝলেন তো? হ্যাঁ, এবার একদিক থেকে জল বেরোচ্ছে, একদিক থেকে জল ঢুকছে। দুটো ফুটো বন্ধ করে দিন, আগে প্রথমে না ফুটোটা ছাড়িয়ে নিন, তাহলে
করলেই হবে। তো এটা একটু হিসেব করে বলবেন যে ট্যাঙ্কটা হয়তো না। খালি হয়ে যাবে নাকি ভর্তি হওয়ার সম্ভাবনা আছে? আগে ফুটোটা বন্ধ করে নিন, তারপরে কলটা চালিয়ে দিন পুরোটাই গিয়ে। কিন্তু অঙ্কে তো সেটা বলেনি কোনোদিন, অঙ্কে তো বলেছে যে কতক্ষণ হিসেবটা দিয়ে দেবো। এটা তো বাস্তব জিনিসে বলছেন, বাস্তব না সমস্যা, তো বাস্তব সমস্যার বাস্তব সমাধান করতে হয়, অঙ্ক দিয়ে হয় না। আচ্ছা, আমার ছোট কাকাকে আমি 100 টাকা ধার দিয়েছি, প্রত্যেক মাসে 10% করে সুদ। আমি 12 মাস পরে কত টাকা পাবো? ছোট কাকার কাছ থেকে ধার দিয়েছেন, আবার সুদ নেয় নাকি কেউ? কি সুদ নেবো না বলছেন? না, আপনি সব অঙ্ক ভুল করে দিচ্ছেন। নেবেন না, হ্যাঁ। বরং ছোট কাকাকে আরো 100 টাকা দিয়ে সাহায্য করুন। আমার ছোট কাকা 100 টাকা দেবেই না, খুব হাত ভারী লোক আছে। আমি তো বলছি ছোট কাকাও দেবে না, আপনি বরং 100 টাকা দিয়ে আরো সাহায্য করুন। বরং ছোট কাকা আরো 100 টাকা রাখুন, কিচ্ছু হবে না। আমি বলছি আপনি কি একটুখানি আমাকে মুড়ি খাওয়াই দেবেন নিজের হাতে? না, পারবো না। হ্যাঁ, আমি পারবো না, আমি তো চামচ দিয়ে খাচ্ছি। আপনি তাহলে একটু চামচটা আমার মুখে তুলে দিন। পারবো না, এখন পারবো না। তাহলে এক কাজ করুন, চলে আসুন, সামনে চলে আসুন। 1 কেজি মুড়ির দাম 10 টাকা হলে 10 কেজির দাম কথা বলুন তো। আরে বাবা, মুড়ি কি আর আছে? 10 কেজি নিয়ে কি করবেন? বেকার বেকার সমস্যা, ওই মানে জটিল সমস্যা মাথায় রাখার দরকারই নেই। ছোট্ট মাথা, এত কিছু রাখার দরকার নেই। আপনি ধরে নিন আপনি মুড়িটা হচ্ছে এ, এবার প্রমাণ করুন মুড়ি প্লাস চানাচুর ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার। এসব কি বাস্তব সমস্যা, এইসবগুলো ধরতে নেই, বুঝেছেন তো? মুড়ি এ হয় না, মুড়ি হয়, ঠিক আছে? আমাদের বাড়িটা, হ্যালো, আমাদের পাড়ার মাঠের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 432 বর্গ কিলোমিটার। তো এটা আমার একবার দৌড়াতে সময় লাগে 3 ঘন্টা। বেকার বেকার দৌড়ে কি হবে? একবার দৌড়েই তো হাঁপিয়ে যাবেন, বাকি সময়টার দরকার কি? দরকার নেই। 3 ঘন্টা ধরে একটা মাঠ দৌড়ে কি লাভ? আর কত পরিশ্রম করে? আপনি কিসের টিচার বলুন তো এক্স্যাক্টলি? ফিলোসফির নাকি অঙ্কের? আপনি ফিলোসফি না অঙ্কের টিচার বলুন তো? হ্যালো, বলুন। আপনি হাসছেন কেন ফালতু? আমি হাসছি, কে বললো? মুড়িটা খেতে পারছি না বলে কাঁদছি। 1 মুঠ মুড়িতে 10টা করে 100 করা করে দানা আসে। তো 10 মুঠ মুড়ি খেলে আমি কতগুলো দানা খেলাম? অতগুলো দানা খাবার দরকারই নেই। আপনি শিওর অঙ্কের টিচার? আমি বলতে পারবো না। লালটু না পল্টু কে বলেছে না, তাকে লালটু, ও তো বললাম তো, ওই শহীদ মিনার সামনে বাস স্ট্যান্ড থেকে মনুমেন্টের উচ্চতা মেপে ফেলেছে। আপনি নাকি এত ভালো ত্রিকোণমিতি করিয়েছেন। ওই তো ওই বলতে পারবে। আমি ফিলোসফি না অঙ্ক কিসের টিচার? আচ্ছা বলছি, আরেকটা জিনিস, আরেকটা ত্রিকোণমিতিতে আরেকটা জিনিস শেখান না। না, আমি তো জানি না, বলছি। মহাকর্ণের উচ্চতা কি করে মাপবো? ঠিক আছে, মহাকর্ণের উচ্চতা কি করে মাপবো? মহাকর্ণের একদম বিপজ্জনক জায়গা, ওখানে উচ্চতা মাপতে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি মুড়ি খান তাহলে, আমি ফোন করছি আপনাকে পরে। হ্যাপি টুডে স্টার।